মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর তার অভিনব প্রকল্পের চাপে আজকে বিরোধীরা কি দিশেহারা, আজকে বিরোধীরা কি কুপোকাত, আজকে এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠছে। কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ক্ষমতায় আসেন তারপর থেকে একের পর এক সামাজিক প্রকল্প করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন এবং অভিনব যে লেটেস্ট যে তার প্রকল্প সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, তাতে বিরোধীরা একেবারে ছত্রভঙ্গ, দিশেহারা এবং কুপোকাত। কারণ আজকে বিরোধীদের কাছে কোনো এজেন্ডা নেই। আজকে প্রধান বিরোধী দল হিসাবে যারা দাবি করে সে বিজেপি, তাদের কাছে কোনো এজেন্ডা নেই। তারা কি করতে চায়, কি করবে, বা কেন্দ্রীয় সরকারের যে যে প্রকল্পগুলোকে সে ঠিকমতো কার্যকরী করা যায় কি না, এই নিয়ে কিন্তু তারা রাজনীতি করতে পারছে না। তারা রাজনীতি করছে, মমতাকে কুৎসা করছে, ব্যক্তিগত আক্রমণ করছে, হিন্দু মুসলমানের খেলা করছে, বিভাজনের রাজনীতি করছে। এর ফলে কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মাস্টার স্ট্রোকে আজকে ধরাশায়ী অবস্থা পুরো বিরোধী দলের। আপনি যদি দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, সবুজ সাথী থেকে শুরু করে আপনার আমাদের পাড়া আমাদের প্রকল্প যে নবতম সংযোজন, এই সব কিছু মিলিয়ে আজকে কিন্তু মমতা যে মানুষের পাশে আছে, শীত গ্রীষ্ম বর্ষা মমতাই ভরসা, এটাই কিন্তু আজকে সমস্ত পশ্চিমবাংলা জুড়ে ধ্বনিত হচ্ছে। এবং আপনি যদি দেখেন মমতার সভাগুলোতে মহিলাদের যে ভিড় এবং লক্ষ্মীর ভাণ্ডার যে কীরকমভাবে ডিভিডেন্ড দিয়েছে আমরা গত ভোটে দেখেছি। এবং আজকে মমতার যেই প্রকল্পগুলো কোথাও গিয়ে আজকে প্রত্যেকটা পরিবারকে রিলেট করছে। আপনি দেখুন, 11 ক্লাসে উঠলেই আজকে ফোন, স্মার্টফোন, এটা কখনো ছিল আগে? আমরা কেউ কল্পনা করতে পেরেছি যে স্কুলে পড়াকালীন কেউ হাতে ফোন পাবো? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু সেগুলো সার্থক হচ্ছে। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু 10,000 টাকা করে ফোন পাচ্ছে এবং স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাচ্ছে। কেউ যদি হায়ার এডুকেশন করতে চায় সে লোন পাচ্ছে। এবং সর্বোপরি একটা পরিবারের একটা মধ্যে প্রত্যেকে কোথাও না কোথাও বেনিফিটেড হচ্ছে আজকে মমতার এই প্রকল্পের মাধ্যমে। এবং যে সর্বোপরি 2রা আগস্ট থেকে আরম্ভ হলো কোনটি না, আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প। এর ফলে কি হলো যে পাড়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা বুথের মানুষেরা তারা আজকে রিলেট করতে পারছে, তারা রেজিস্টার করতে পারছে তাদের সমস্যাগুলো। পাড়ার কোথাও রাস্তা খারাপ হয়ে গেছে, কোথাও স্কুল বাড়ির ছাদটা ফুটো হয়ে গেছে, কোথাও পানীয় জলের লাইনটা খারাপ হয়ে গেছে, এই যাবতীয় সমস্যাগুলো অন স্পট সমাধানের জন্য মমতা যে প্রকল্প এনেছেন সেটা এক কথা যুগান্তকারী বললেও কম বলা হয়। আজকে গোটা ভারতবর্ষের নিরিখে আপনি যদি দেখেন, কোনো মুখ্যমন্ত্রী, কোনো রাজ্য সরকার এরকম ধরনের প্রকল্প আনতে পারেনি। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি এবং ভোট ব্যাংক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর উল্টো দিকে ধস নামছে কাদের? বিরোধীদের, তথা বিজেপির। আজকে বিজেপির অবস্থা কি? আপনি দেখুন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হলেন। তারপরে তাদের টিম তৈরি করতে করতেই লেগে গেল 6 মাস, এতে 18 মাসে বছর। ফলে তারা আন্দোলন করবে কি? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাউন্টার করতে গেলে আপনাকে তো বলতে হবে যে আপনি কি কাজ করতে চান, কোন সামাজিক প্রকল্প আনতে চান। লক্ষ্মীর ভাণ্ডারকে একসময় বিজেপি কি বললো? ভিক্ষার দান। পরবর্তী সময় কি বলছে চাপে পড়ে শুভেন্দু অধিকারী? যে আমরা যদি ক্ষমতায় আসি 3,000 টাকা করে দেবো। আরে আপনি যেই প্রকল্পটাকে সম্মানই জানালেন না, যেটাকে রেকগনাইজ করলেন না, আজকে আপনি কি করে বলছেন যে না আপনি এলে 3,000 টাকা দেবো? আর মানুষ আপনাকে বিশ্বাস করবে? আপনি তো প্রকল্প আগে যে প্রজেক্টগুলো আসছে, যে প্রকল্পগুলো আসছে, সেগুলোকে তাকে রেকগনাইজ করতে হবে, সেগুলোকে তো রেসপেক্ট করতে হবে, সেগুলোকে তো অ্যাপ্রিসিয়েট করতে হবে। তারপরে মানুষ আপনাকে বিশ্বাস করবে যে হ্যাঁ ওরা ক্ষমতায় এলেও দিতে পারে। আজকে পুজোর অনুদান নিয়ে ভাবুন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের পরবর্তী সময় থেকেই যখন পুজোর অনুদান দিচ্ছে, বিরোধীরা কী করছে? সেটাকে অ্যাড্রেস করতে না পেরে কোর্টে চলে যাচ্ছে। আচ্ছা, কোর্টে গেলে সমস্যার সমাধান হবে? কোর্ট একবারও না করেছে। দেখুন, গত 5 বছর ধরে দেখুন, কোর্ট একবারও না বলেছে। কারণ প্রশাসনিক সিদ্ধান্ত, হয়তো কোর্টের মধ্যে ইন্টারফেয়ার করতে চাইছেন না। আমরা জানি না কোর্ট কি বলবে বা বলতে পারে, আমরা জানি না। কিন্তু এটা তো রাজনৈতিক পারসেপশন কি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে তবেই আমরা পুজোর অনুদান পাবো, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলেই তবেই স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবো, তবেই ফোন পাবো, তবেই লক্ষ্মীর ভাণ্ডার পাবো। যদি বিরোধীরা ক্ষমতায় আসে আমরা কি পাবো? আজকে আপনারা বিরোধী দল হয়ে আপনারা কি এমন আনতে পারলেন মানুষের কাছে? কি এমন একটা সৌন্দর্য আনতে পারলেন? কি প্রচারের মাধ্যমে মানুষকে বোঝাতে পারলেন যে হ্যাঁ সত্যি সত্যি আমরা যদি ক্ষমতায় আসি এর থেকেও ভালো কিছু দেবো? আপনারা সেই রাজনীতি করছেন না। আপনারা কি করছেন? কোথাও বাঙালি খেদাচ্ছেন, কোথাও বাংলা ভাষায় কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন, কোথাও আজকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছেন, কোথাও বলছেন যে হিন্দুরা ভাই ভাই কিন্তু মুসলমান আমাদের দরকার নেই। এরকম ধরনের কথাগুলো বলে আপনারা কি করছেন? আদপে সমাজের ক্ষতি করছে। শুধু তাই নয়, আপনাদের নিজেদের ভোট ব্যাংকেরও ক্ষতি করছেন।
আজকের পশ্চিমবঙ্গের মানুষ এটা বিশ্বাস করতে আরম্ভ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে তবু কিছু না কিছু পাবো। আজকে সাধারণ গরিব মানুষগুলো ভাবুন তো, যে পরিবারের 4-5জন ভদ্রমহিলা রয়েছেন, তারা যদি আজকে লক্ষ্মীর ভাণ্ডারে গোটা টাকাটাকে যোগ করে বলুন তো কত টাকা হচ্ছে একটা পরিবারে। আপনি আমি সাধারণ লোক সংসার চালিয়ে আপনার বউর হাতে আপনি কি পারেন 2000 টাকা তাকে হাত খরচা দিতে? পারেন না, কারণ এত ক্রাইসিস মার্কেট। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এর ফলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করবেই, এটাই তো ন্যাচারাল। তাই জন্য আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্পগুলো আনছে, আর বিরোধীরা একের পর এক একবারে আউট হয়ে যাচ্ছে, যাকে বলে বোল্ড আউট, যাকে বলে ক্রিকেটের ভাষায়। তা যদি না হবে, আজকে আপনি দেখুন, আজকে যে কোনো উপনির্বাচন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল জিতছে। এই 11টা উপনির্বাচন হলো 2024-এর পরে, কই একটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাননি, তবে কি করে এরকমভাবে ভালো রেজাল্ট হলো? আপনারা তো সর্বোচ্চ নেতারা আসছে, আপনাদের শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে সুকান্ত পর্যন্ত সবাইকে প্রচার করেছেন, তবে কেন পারলেন না মানুষের মন জয় করতে? কারণ আপনারা বেসিক জায়গায় হাত দিচ্ছেন না। আপনারা কি করছেন? আপনারা ওপর রাজনীতি করছেন, একটা কুৎসা রাজনীতি করছেন, একটা সাম্প্রদায়িক রাজনীতি করছেন। এর ফলে কি হচ্ছে? বেশিরভাগ মানুষ আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন উত্তরোত্তর তার ভোট ব্যাংক বৃদ্ধি পাচ্ছে। যে ত্রুটি বিচ্যুতি সরকারে চালাতে গেলে হয়ে থাকে, সেই ত্রুটি বিচ্যুতি নিয়ে আপনারা সেভাবে আন্দোলনকে দাঁড়া বাঁধতে পারলেন না, উল্টে ব্যক্তিগত কুৎসাতে জড়িয়ে পড়লেন। তার ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক ডিভিডেন্ড পাচ্ছে, সেটা উনি পেতেই থাকবেন, আর আপনাদের অবস্থা কিন্তু তলানিতে গিয়েই ঠেকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।